আসসালামু আলাইকুম। এখন আমি এই যে কার্তিক মাসের যে ধান কাটার একটা শীতের আমেজ, এই যে ধান কাটা শুরু হয়ে গেছে দেখেন। এটা হচ্ছে আপনার ভিডিওটা করতেছি আপনার ফরিদপুরের মেন শহরে, মেন শহর থেকে কাছেই। ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেন? আপনার এই যে ধান দেখতেছেন, ধান কিন্তু অনেকগুলো নাম আছে এই ধানের। কিন্তু সবগুলোর ইংরেজি নাম কিন্তু কি জানেন? সবগুলোর ইংরেজি নাম কিন্তু রাইস। এখানে বলেন বাসমতি, স্বর্ণ, ইরি, বিরি, যাই বলেন না কেন অনেক নাম। কিন্তু এটা সর্বোপরি লাস্টে হলো এটার নাম কি জানেন? রাইস। এটা ভাত হলেও তার নাম রাইস। তাছাড়া আর কোনো এর ইংরেজি নাম নাই। এই হ্যাঁ, ধান হলে রাইস। হ্যাঁ, ভাত হলেও রাইস। এর বিভিন্ন নাম আছে। ওইদিকে ঘোরায় দেখাও একটু, ধান কাটতেছে সবাই। উঁচু করো উপরে। দেখেন, কেউ ধান কাটতেছে, কেউ বানতেছে। এদিকে দাও। কেউ ধান কাটতেছে, কেউ বানতেছে। মানে কি, এই শীতের আমেজে এই সময়টা আসলে ধান কাটা কৃষকদের জন্য অনেক ভালো। কারণ গরমের সময় কিন্তু এই ধান কাটাটাই মানুষ বেশি অনুভব করে। কারণ শীতে মানুষ ক্লান্ত কম হয়। এটার ভিডিওতে আসার একটাই কারণ, কারণ হচ্ছে কি, মানুষ হচ্ছে এটা উপভোগ করে। আর সামনে দেখবেন যে আপনার শীত চলে গেলে আপনার বিভিন্ন প্রকার ধান থেকে বিভিন্ন পিঠা পুলি সব তৈরি ধুম পড়ে যাবে। শীতটা হচ্ছে বাঙালির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটার মাঝেই আপনার আমাদের শীতে কিন্তু অনেক পিঠাপুলি তৈরি হয় এই ধানের মাধ্যমেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ার একান্ত কাম্য। লাস্টে একটা জিনিস দেখাই দিতে চাই। এই দেখেন, এই পাশে কিন্তু শুকনা ধান শুকায় গেছে, প্রায় বাঁধার মতো হয়ে গেছে। এই পাশে কেউ বানতেছে। এই পাশে দাও। কেউ দেখেন বানতেছে, আবার এই পাশে দেখেন কেউ কাটতেছে। ওইটা উপরে উঠায় দাও। তো এইভাবেই আমরা বাঙালি, আমাদের হচ্ছে প্রধান খাদ্য ধান। এই ধান থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। পিঠা বলেন, পিঠা পুলি বিভিন্ন প্রকার এই ধান থেকে আমরা তৈরি করি। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। এইদিকে কাঁচা ধান, এদিকে হচ্ছে পাকা ধান। সত্যি বিরাট একটা বিষয়। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।